করা উচিত ছিল আমাদের টিচার্স ডে। অ্যাকচুয়ালি সবার টাইমটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারিনি। তো আমাদের কাছে সত্যি কথা বলতে ইচ এন্ড এভরিডে টিচার্স ডে, যেখানে আমাদের গুরুদেব আমাদের সামনে থাকবে, সেটাই আমাদের কাছে স্পেশাল ডে, টিচার্স ডে। সুতরাং স্যারকে এইটুকু যে আজকে আমাদের টাইম দিয়েছে বা আমরা সবাই একসঙ্গে অ্যাকোমোডেটেড হয়েছি, মানে রিয়েলি অ্যাপ্রিসিয়েট। তো আমরা আজকে শুধু এটাই একটা জিনিসই বলতে চাই যে স্যার আমাদের গুরুজন, গুরুদেব, স্যারদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি, আগামী দিনে শিখবো। এখানে যারা তোমরা বিএড করেছো তারাও জানো যে আমরা একটা জিনিস আমরা বিএডে পড়েছিলাম যে পরিবর্তন আর পরিমার্জনের যে প্রক্রিয়া, দ্যাট ইজ লার্নিং কখনো শেষ নেই, এন্ড নেই। মানে আজকে এই পরিবর্তন পরিমার্জনের মধ্য দিয়ে আমরা চলতে থাকি। কারেক্ট। তো সেক্ষেত্রে আমরা সবাই আজকে স্যারের দীর্ঘায়ু কামনা করব। স্যার ভালো থাকুক, সুস্থ থাকুক, আমাদের পাশে থাকুক, আমাদেরকে গাইড করুক, এটাই আমরা চাইবো। আর আজকে কেক কাটার মধ্য দিয়ে আমরা হ্যাপি টিচার্স ডে সেলিব্রেশন করবো। ঠিক আছে? ঠিক আছে, চলো স্যারকে ছুটি দাও। সবাই হ্যাপি টিচার্স ডে একসঙ্গে বলবেন। হ্যাপি টিচার্স ডে। পরে দেখে নেবো ভাগ করে নেবো। স্যারকে এই তো অল্প একটু স্যার এবার খোলা রাখবি, দেখে দেখ। হ্যাঁ অল্প। আবার কোথায় পেজটা গেল? থ্যাংক ইউ। আচ্ছা, আজকে স্পেশাল ডেতে স্যারের কাছ থেকে আমরা 2-4 কথা শুনে নেবো। ঠিক আছে? আমি বরং টিচার্স ডে সম্পর্কে তো অনেক শুনেছো, টিচাররা পথপ্রদর্শক, তাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা সবাই মিলে, কিন্তু আমিও আমার টিচার্সের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে কিন্তু কাজের জগতে আমরা এগাই। কিন্তু আমি একটা কবিতা আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের পড়ে শোনাবো। আমি কিন্তু বসেই এটা, সবাই বসো, আমিও শোনাবো। গত বছরেও কিন্তু স্যার আমিও শোনাবো, আমি নিজে হ্যাঁ, গত বছর একটা কবিতা ছিল।